Hello students, welcome to Evolution a Point of Success. Evolution a Point of Success এ তোমাদের স্বাগত। তোমরা যারা কম্পিটিটিভস অ্যাসপিরেন্টস, স্পেশালি যারা WBCS থেকে শুরু করে WBPSI কিংবা কলকাতা পুলিশ এসআই অথবা পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াসের মতন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য ডেসক্রিপটিভ পেপার একটা অত্যন্ত চ্যালেঞ্জিং পেপার এবং এই পেপারে এরকম কিছু টপিক নিয়ে প্রশ্ন আসে যেগুলো কিন্তু মেন্সের এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনেরই টপিক নিয়ে আজকে আমি একটা আলোচনা করতে চলেছি, যা তোমাদের ডেসক্রিপটিভ পেপারে কিন্তু প্রচুর পরিমাণ হেল্প করবে। তাছাড়াও তোমরা যারা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছো এবং প্রতিদিন চ্যানেলটিকে ফলো করছো, তাদেরকে অবশ্যই আমি আমার ধন্যবাদ জানাচ্ছি। তোমরা অবশ্যই চ্যানেলটিতে লেগে থাকো। তোমরা কিন্তু এই ধরনের আপডেটেড বিভিন্ন টপিক নিয়ে এই চ্যানেলটায় ভিডিও পাবে এবং সেই ভিডিওগুলি কিন্তু অবশ্যই তোমাদের মেন্সের ডেসক্রিপটিভ পেপারের বেঙ্গলি এবং ইংলিশ রাইটিংয়ে খুবই তোমাদের হেল্প করবে। তাহলে চলো সময় না নষ্ট করে শুরু করা যাক আজকের টপিক। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো বাংলাদেশ ক্রাইসিস। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে শেখ হাসিনার পতন এবং তার পরবর্তী গভীর সংকট দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। 2009 সাল থেকে টানা 15.5 বছর ধরে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শেখ হাসিনা। তার শাসনকালে অর্থনৈতিক বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ কিছু সাফল্য আসলেও সময়ের সাথে সাথে একক কর্তৃত্ব, প্রশাসনিক দলীয়করণ, বিরোধী দল ও মত দমন এবং বিচারহীনতার সংস্কৃতি গভীরভাবে প্রথিত হয়। বিশেষ করে ভোটাধিকার সংকোচন, গুম খুন, দুর্নীতি ও ব্যাংক লুটপাটের মতো ঘটনা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়াতে থাকে। পশ্চিমা বিশ্ব ও ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি, আন্তর্জাতিক মহলে আস্থার সংকট এবং প্রশাসনিক অকার্যকরিতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। 2024 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র জনতার গণ আন্দোলন শুরু হয়। সরকারের দমন পীড়ন, নির্বিচার গুলি ও সংঘর্ষিতায় শতাধিক প্রাণহানি ঘটে এবং হাজার হাজার মানুষ আহত হয়। আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভাজন, গ্যাং অফ ফোর চক্রের কর্তৃত্ব এবং সেনাবাহিনীর নিরপেক্ষ অবস্থান দেখে শেখ হাসিনা সরকারের পতনকে ত্বরান্বিত করে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে গোপনে দেশ ত্যাগ করেন। তার পতনের পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার অথবা ইন্টেরিম গভর্নমেন্ট তৈরি হয়, যা প্রশাসনিক রদবদল, দুর্নীতি বিরোধী অভিযান এবং নির্বাচনকালীন সংস্কার শুরু করে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আওয়ামী লীগ কার্যত অকার্যকর হয়ে পড়ে। বিএনপি, জামায়াত ও নতুন রাজনৈতিক শক্তিগুলো নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা শুরু করে। রাজনৈতিক অনিশ্চয়তা, নির্বাচনের রোডম্যাপ নিয়ে দ্বন্দ্ব এবং ক্ষমতা হস্তান্তর নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে মতবিরোধ প্রকট হয়।
প্রশাসনিক দুর্বলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মব সংস্কৃতির উত্থান সমাজে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে সংহিংসতা, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা এবং সামাজিক মেরুকরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অর্থনৈতিক দিক থেকেও বাংলাদেশ গভীর সংকটে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, ব্যাংকিং খাতে দুর্নীতি, রাজস্ব আদায়ে ঘাটতি এবং বাজেট বাস্তবায়নের জটিলতা দেশের অর্থনীতিকে চরম সংকটে ফেলেছে। বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক সংস্থাগুলির মতে 2025 সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 4% নিচে নেমে এসেছে এবং অতি দারিদ্র্যের হার 9% ছাড়িয়ে গিয়েছে। পোশাক শিল্প, রপ্তানি এবং রেমিটেন্স খাতে স্থবিরতা এবং বৈদেশিক বিনিয়োগের ভাতা অর্থনীতিকে আরও দুর্বল করে দিয়েছে। সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচি ও ভাতা বাস্তব চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে, ফলে দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট বাড়ছে। তো এই রকম পরিস্থিতিতে বর্তমানে বাংলাদেশের কি কি সংকট উত্থাপিত হয়েছে, চলো জেনে নেওয়া যাক সেই সমস্ত সংকটগুলির বিষয়ে। শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক অনিশ্চয়তা ও বিভাজন আরও বেড়েছে। ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলির মধ্যে মতবিরোধ চলছে। অর্থনৈতিক মন্দা, রাজস্ব আদায়ে ঘাটতি, বাজেট বাস্তবায়নে জটিলতা এবং জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়ায় দেশের অর্থনীতি সংকটময় হয়ে পড়েছে। মুদ্রাস্ফীতি, ডলারের দাম বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। চরম দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে। সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তব চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে। শিক্ষা ব্যবস্থা ও শ্রমবাজারে অস্থিরতা, শিক্ষা প্রতিষ্ঠানের সহিংসতা এবং প্রতিবাদ বেড়ে গেছে। ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন এবং আন্তর্জাতিক মহলে আস্থার সংকট বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। সীমান্তে মায়ানমার সংকট, রোহিঙ্গা সমস্যা এবং চীন ভারত যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বাংলাদেশের নিরাপত্তা ও পররাষ্ট্র নীতিকে আরও জটিল করে তুলেছে। এই নতুন ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকার সংস্কারমূলক পদক্ষেপ নিলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ও ঐক্যের অভাব স্থিতিশীলতা ফিরিয়ে আনার পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করলেও দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট এখন গভীর। গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সামাজিক ঐক্য প্রতিষ্ঠা এগুলোই বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। নতুন নেতৃত্ব ও সক্রিয় নাগরিক অংশগ্রহণ ছাড়া এই সংকট কাটিয়ে ওঠা কঠিন হবে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে কার্যকর সংস্কার, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক আস্থার পুনঃপ্রতিষ্ঠার ওপর। তাহলে এই বাংলাদেশ ক্রাইসিস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আপকামিং ক্লার্কশিপ এক্সামিনেশনের মেন্সের জন্য, কিংবা ডাব্লিউবিপি, কেপিএসআই এই ধরনের পরীক্ষার ছাড়াও ডাব্লিউবিসিএস মেন্সের ডেসক্রিপটিভ পেপারেও কিন্তু এই বাংলাদেশ ক্রাইসিস একটা চরম ইম্পর্টেন্ট টপিক।
এবং এই বাংলাদেশ, ভারত, ভুটান, মায়ানমার, এই যে আমাদের নেইবারিং কান্ট্রিগুলো রয়েছে, এই নেইবারিং কান্ট্রির সঙ্গে ভারতের যে রিলেশনশিপ, অর্থাৎ ইন্টারন্যাশনাল যে রিলেশনশিপ রয়েছে, তা কিন্তু প্রথাগতভাবেই এক একটা হট বার্নিং টপিক। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep studying, keep watching, and keep sharing. Don't forget to subscribe, like, comment, and share. Bye. Take care.